রমজানের ২৯টি রোজা শেষ করে সেই খুশির ঈদ কিন্তু চলে এসেছে। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু সেই খুশির ঈদটাও যেন কোথায় খুশিটা মিলিয়ে যাচ্ছে দিন দিন। ছোটবেলা যেমন ভালো লাগতো রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা যে কতবার শুনতাম। আর ইফতারের আগেই কিন্তু চাঁদ দেখার জন্য খুব ছোটাছুটি করতাম, কখন চাঁদ দেখবো আমরা, এত ভালো লাগতো। এখন এই শহরে থেকে ইট পাথরের মধ্যে থেকে আসলে সেই রমজানের চাঁদ দেখাই হয় না। আগের মতো এখন আর আমেজ নেই। চাঁদ দেখার পরপরই কিন্তু শুরু হয়ে যেত সেই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। গানটা টিভিতে যে কতবার চলতো, টিভিতে খুব ভালো লাগতো, এত আনন্দ হতো যে সারা রাত ঘুমাতাম না, মেহেদি পরতাম, নিজের ড্রেসটা বারবার বের করে দেখতাম যে কখন সকাল হবে, কখন গোসল করে এই ড্রেসটা পরবো। কিন্তু এখন আর সেই আমেজটা নেই। বয়সের সঙ্গে সঙ্গে নিজের সংসার, বাচ্চাদের দায়িত্ব পালন, এখন মনে হয় কি যে ঈদ কিন্তু বাচ্চাদেরই। যখন আমিও ছোটোবেলায় ছিলাম তখনও মনে হতো ঈদটা সম্পূর্ণ কিন্তু আমার জন্যই, খুশির ঈদ হয়ে আসে। কিন্তু এখন মনে হয় আমার ঈদটা আসলে কেমন যেন হয়ে গেছে, সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে, কিভাবে যে ঈদটা চলে যায় বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি শেয়ার করছি ঈদের দিন থেকে ব্লগটি, দুদিন পর্যন্ত আর কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, ঘর বাড়ি যতটুকু এলোমেলো ছিল সেটুকু গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেদেরকে বাবা তার সঙ্গে নিয়ে নামাজে যায়। তো নামাজ থেকে ফিরতে ফিরতে কিন্তু মোটামুটি আমার রান্না বান্না এখানে আমি প্রায় শেষ করে ফেলেছিলাম। প্রায় শেষ বলতে এখানে পাস্তা রান্না করেছিলাম, খিচুড়ি, আর চাঁদ রাতেই তো আমি মহিষের মাংস রান্না করেছিলাম বেশি পরিমাণে। আর ইলিশ মাছটা কেটে লবণ আর গুঁড়া মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আসার সঙ্গে সঙ্গে খিচুড়ি, মাংস আর ইলিশ মাছ ভাজা, সঙ্গে শসা কেটে খেতে দিয়েছিলাম সবাইকে। এর সাথে কিন্তু অনেক মেহমান ছিল, আত্মীয় স্বজন। সকালে আমি কোনো কিছু ওইভাবে আসলে শ্যুট করতে পারিনি, যেহেতু একা হাতে সব কিছু করেছিলাম। তো সকালে 5 থেকে 7 জন মেহমান ছিল, সবাইকে আসলে আপ্যায়ন করা একা হাতে এই জন্য সম্ভব হয়ে ওঠেনি কোনো কিছু আসলে গুছিয়ে শ্যুট করা। তো তারপরে দুপুরে একটু পোলাও আর রোস্ট করেছিলাম, সঙ্গে চিংড়ি মাছ, দো পেঁয়াজা, পটল ভাজি, আরও কিছু ইলিশ মাছ ভেজেছিলাম দুপুরে মেহমানদের খাওয়ানোর জন্য। একা হাতে এত কাজ করে আসলে আমি হাঁপিয়ে উঠতেছিলাম, যেহেতু ঈদের সময় কারো বাসায় কিন্তু ওরকম হেল্পিং হ্যান্ড থাকে না, এই জন্য সম্পূর্ণ প্রেশারটা নিজের উপরেই কিন্তু এসেছিল। আর খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, খুব টায়ার্ড লাগছিল, কারণ আগের রাতেও যে ঘুম হয়েছে তা কিন্তু না। তো 3টার দিকে ঘুমাতে গিয়েছিলাম, আবার 5টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, এই হলো অবস্থা। তো এই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো রাত্রে 9টা পর্যন্ত বেশ ঝামেলায় ছিলাম। রাত 9টার পরে একটু ফ্রি হয়ে আমার উপরতলায় যে ভাবিরা আছে তাদের সাথে একটু আড্ডা মেরেছিলাম। তো আবার দেখা গেছে তাদের বাসায় হালকা পাতলা সবাই গিয়ে খাওয়া দাওয়া করে, আরও অন্যান্য ভাবিরাও সবাই এসেছিল, সবার বাসায় একটু একটু করে গিয়েছিলাম। তো রাত্রের 1টার দিকে উপর থেকে আমরা নামি। তারপরে বাসায় এসে সব কিছু গুছিয়ে এই যে ঝামেলা, যত থালা বাসন এই যে খাবার জিনিস সব ফ্রিজে গুছিয়ে রেখে তো ঘুমাতে গিয়েছিলাম। তারপরে কিন্তু খুব সকালবেলা উঠেছিলাম, এটা কিন্তু ঈদের পরের দিনের ভিডিও ক্লিপ। সকালে উঠে আমার মনে হচ্ছিল যে আমি আসলে কোনো কিছুই খেতে পারবো না। ঈদের যে খাবারের টেস্ট আসলে সেটাই আমার নেওয়া হয়নি। বাসায় পোলাও, রোস্ট বা মাংস, ফিরনি, সেমাই, পায়েস কোনো কিছুই খেতে পারিনি। তো আমাদের উপরে গিয়ে একভাবে বাসা থেকে শুধু 1 পিস রোস্ট আর সামান্য একটু পোলাও আমি খেয়েছিলাম। তো পরের দিন সকালে এই যে উস্তা ভাজি আর ডাল চচ্চড়ি করে তারপরে সকালবেলা গরম ভাত খেয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে। আর বাচ্চাদের তো আসলে পোলাও, রোস্ট এগুলাতে কোনো প্রকার খারাপ লাগে না, ওরা সবসময় খেতে পারে, তো ওরাই খেয়েছিল। আমি খুব সকালে এই যে রান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘুরতে আমার ছেলেকে নিয়ে আর আপনাদের ভাইয়ার সাথে।
আপনাদের ভাইয়া কিন্তু এবার ঈদে সাদা পাঞ্জাবি ক্রাইক্রাফট থেকে নিয়েছিল। তো যাই হোক আর কি, আর ছেলে এই যে একটু হালকা গ্রিনিশ ভাব সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল ও। তো যাই হোক, আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি শাহবাগে। তো শাহবাগ থেকে আমরা ভাবলাম যে কোথায় যাব, এখন আমরা মেট্রো রেলে করে চলে যাচ্ছি উত্তর। তো উত্তরা গিয়ে আমরা বেশ ঘোরাফেরা করি, ওখানে আবার দুপুরে একটু খাওয়া দাওয়া করি, স্ন্যাক্স আইটেম আর কি। তো সাথে হচ্ছে কিছু লাচ্ছি নিয়েছিলাম, কিছু স্ন্যাক্স আইটেম ছিল, সেগুলো আর শ্যুট করা হয়নি। তো ঘুরে ফিরে আমরা ওখান থেকে ব্যাক করি, আবার বিকেলে মানে সন্ধ্যার একটু আগে ব্যাক করে আমরা মতিঝিল আসি মেট্রো রেলে করে। তো এইবার দিয়ে 2বার হচ্ছে মেট্রো রেলে ওঠা আমার। কেন জানি হঠাৎ করে মনে হচ্ছিল যে কোথায় যাব, একটু ঘোরাফেরা করি। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, আর মেট্রো রেলে ঘুরেতে বেশ ভালোই লেগেছিল। এখন কিন্তু আমরা উত্তর থেকে মতিঝিল আসতেছিলাম। আমার ছেলে মতিঝিলে আসবে, সে বড় বড় বিল্ডিং দেখবে, সিটি সেন্টার দেখবে, তার এটা খুব ইচ্ছা ছিল, অনেক দিন থেকেই বলছিল আমি মতিঝিল যাব, কখনো মতিঝিল যাওয়া হয় নাই। তো তার কথা রেখে আর কি মতিঝিল ঘোরাফেরা করি আমরা। অনেকটা সময় কিন্তু আমরা মতিঝিল ঘোরাফেরা করেছি, মানে মেট্রো রেল থেকে নেমে রিক্সায় গিয়েছিলাম, আবার রিক্সায় করে অনেক ঘুরেছি 3জন মিলে। আর বড় 2 ছেলেকে তো নেইনি, তারা কিন্তু তাদের বন্ধুদের সাথে ঘোরাফেরা করেছে। তো এভাবেই কিন্তু ঈদটা আমরা কাটিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট। তো আগের মতো আসলে ঈদের আমেজ আর লাগে না এখন তো শুধু মনে হয় দায়িত্ব পালন করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যায়। তো আসলে এই ছোটোবেলার ঈদটাই কিন্তু বেশি ভালো ছিল এখন মনে হয় আর কি। তো খুব মিস করি সেই দিনগুলো আর কি, মনে হয় সেই ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম একবার, কতই না ভালো লাগতো সেই মধুর সময়গুলা, মধুর স্মৃতিগুলা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই লাইকটাই চাওয়া হয়নি। একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসলে অনেকটাই ক্লান্ত ছিলাম, এই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেটুকু আসলে শ্যুট করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা চলে এসেছি মতিঝিল। তো আমার ছেলে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছে, শাপলা চত্বরের সামনেও দাঁড়িয়ে ছবি তুলেছে। তার খুব ইচ্ছা ছিল এখানে দেখার, তাকে কখনো মতিঝিল আসলে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, অনেক কথাই বলেছি, আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।